গলা টিপে মারবেন নাকি? না, এরকমও হুবহু একটা হার আমার বাড়িতেও ছিল, সেটা ওর গলায় গেল কেমন করে? আর নয়, আর কিছুতেই নয়। গয়না নেওয়া না, গয়না নেওয়া, গয়না আমি নেওয়াচ্ছি। হ্যালো, কে বলছেন? আমি ঘনশ্যাম বলছি। ও হ্যাঁ, বলো। হ্যাঁ, ওই ঝিল বৌদিমণি যেমন যেমন বলেছিল আমি ঠিক তেমন তেমন করছি। এবার লীলা সেন মুখার্জি, মুখার্জি বাড়ির বউ হয়ে যাবে সাপ, আর তার বড় ননদ হয়ে যাবেন বিন। বিন বাজবে আর সাপের নৃত্যও শুরু হবে। এবার দেখো কেমন লাগে। ঝিল বৌদিমণি উপযুক্ত জবাব দিচ্ছে। এবার দেখি এই লক্ষণের শক্তিশাল সামলাও কি করে, মরে যাও না মূর্ছা যাও। ধুরন্ধর মহিলা, ধুরন্ধর মহিলা, আমাকে এক হাতে বেচে আর এক হাতে কিনবে। কার কথা বলছো? কার কথা? তোমার প্রিয় দিদি। এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। তা তোমরা মধু কৈঠবের মতন যুগলে এ বাড়িতে ছড়ি ঘোরাতে হঠাৎ ছন্দপতন? নিয়ে নিয়েছে সমস্ত গয়না নিয়ে নিয়েছে। হ্যাঁ, আরে বাবা, নিলি যখন তাহলে আমাকে দিলি কেন তুই? হ্যাঁ, তখন কত নাটক করে দেওয়ার কি দরকার ছিল? আবার তুমি যখন ফেরতই নিয়ে নেবে তাহলে আবার আমাকে না জানিয়ে আমার আলমারি থেকে নিয়ে নেওয়াই বা কেন আমি শুনি? গুরুজন তো আমি কিচ্ছু বলছি না এখন, একদিন যখন হাটে হাড়ি ভাঙবো না তখন বুঝবে। কিসের গয়নার কথা বলছো তুমি? ঝিলের গয়না, সমস্ত গয়না উনি নিয়ে নিয়েছেন। শুধু গয়না নয়, শাড়ি সালোয়ার কামিজ যা যা ছিল উনি নাকি পরবেন, খুকি সাজবেন। ঝিলের গয়না নিয়ে নিয়েছে? ঝিলের গয়না তোমরা নিতে গেলে কেন? ছি ছি ছি, এই শোনো, ছি ছি না আমাকে করো না, তোমার দিদিকে করো। আজ তোমার আগের পক্ষে শাশুড়ি এসছেন, তাকেও তাড়িয়েছেন, এক গ্লাস জল পর্যন্ত দেননি। আর্টলেস মহিলা, নিচ একেবারে, বংশের দোষ যাবে কোথায়? এই লীলা, বাজে কথা বলো না, আর বংশ তুলবে না, বুঝলে? দিদি, দিদি, ব্যাস, কাল চৈত্র সংক্রান্তি, পরশু নতুন বছর শুরু হয়। এখন আর ভাই বোনে ঝগড়া করে কোনো দরকার নেই। এবার তো সবাই মিলে আমাকে দোষারোপ করবে। তবে একটা কথা তোমাকে বলে দিচ্ছি যশো, ঝিল আমার পুত্রবধূ, তার যা কিছু আছে সব আমার। বউটা না হয় মরেছে, কিন্তু ছেলেটা তো বেঁচে আছে। আমি যদি তার আবার বিয়ে দিই তখন তখন তার বউয়ের জন্য আমি আবার নতুন করে গয়না করাবো নাকি? আমি তো ভুলেই গেছিলাম যশো, যেন সঞ্জুর মায়ের ওই মোটা হাতটা গো, যেটা দিয়ে তুমি ঝিলকে আশীর্বাদ করেছিলে না, সেটা কিন্তু দিদি নিয়ে নিয়েছে। নিশ্চয়ই ওটা সায়রির বিয়ের জন্য সরিয়ে রেখেছেন কোথাও। ইস, আমার ছেলের বইয়ের জন্য আর কিচ্ছু রইল না। কি মোটা হাতটা ছিল বলো, কম করে 6-7 ভরি তো হবেই না। ঝিলটা সবে নতুন বিয়ে করেছিল,
মনে কত স্বাদ, কত আশা। সব পড়ে রইল, আর বউটা মরল। ওই রে কলম মা, দে বাথরুমে গামছাটা দে, চালটা সেরে নে। অবিকল আমার ঝিলমা, কাল যা দেখলাম তার জন্ম জন্মান্তরেও দেখি একই রূপ। একজন কথা বলতে পারে না, আরেকজন কথা বলতে পারে। আমার ঝিলমা আর তমসা ঠাকুর। আরে কই রে মা, আরে তোরও কি আমার কথা শোনার সময় নেই? বুড়ো হয়েছি বলে কি সবাই মিলে অবহেলা করবি? আরে আগে খেয়ে নিন না, বেলা বয়ে যাচ্ছে তো। আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আপনার ভাত বাড়ছে, চান না করে খেয়ে নেবো। বসুন তা। কি মাটিতে মাটিতে খাবো কেন? আরে বসুন না, বসুন। আজকে ব্রাহ্মণ ভোজন হবে। ব্রাহ্মণ ভোজন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু বোঝার দরকার নেই, আপনার জামাই নিজে হাতে আসন পেতে দিয়েছে। বসুন বসুন। কি এই তুমি খেতে দিচ্ছ কেন? খাবার তো আমি খালি গুছিয়ে দিলাম, আসল খাবার তো অন্য কেউ দেবে। পিন্ডিটা অন্য কেউ দেবে। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমার ছেড়ে দাও, নইলে আমি কিন্তু থানায় যাবো। ছেড়ে দাও। এই কলমের গলো না? হ্যাঁ কলমের গলো তো। এই কলম থানায় যাবে কেন বলছে? বস। খান চক্রবর্তী বাবু, খান। এটাই হয়তো আপনার শেষ খাওয়া। কি রঞ্জিত, আমার চশমা, আমার চশমা কোথায়? চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না, আমার সব ঝাপসা লাগে। চোখে যখন দেখতে পাস না, কোর্টে এত বড় বড় ডায়লগ দিয়েছিলি কেন? পুলিশ চেম্বার চালিয়ে দেবো। তুমি তো ভদ্রলোকের ছেলে, তুমি বাড়ি বসে গুন্ডামি করছো কেন? তোমার বাবা একজন নামী ব্যবসায়ী, তার ছেলে হয়ে তুমি অসভ্য জানোয়ার। জানোয়ার? ভরা কোর্টে তুই আমাকে জানোয়ার ছোট লোক বলেছিস। আজকে তোকে আমি মেরেই ফেলবো। তোর বউ যেন মাঝখানে না আসে। তুমি কি দেখছো? লজ্জা করছে না তোমার? তোমার সামনে বৃদ্ধ শ্বশুরের উপর অত্যাচার করছে, তোমার স্ত্রীর গায়ে হাত তুলছে, তুমি কি দেখছো? কিছু তো বলো। আর আমি বসে দেখছি কোথায়? আমি তো সেই ভগীরথ, যে রঞ্জুকে বাড়িতে মা গঙ্গার মতন বয়ে নিয়ে এসেছি। আর তোমার এই বাপ, বুড়ো হাত থেকে তো জলও গলে না। ওয়ান পাইস ফাদার মাদার। এই বুড়ো, ওঠ, ওঠ, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার চশমা কথা, আমার চশমা দাও, আমি চশমা ছাড়া কিচ্ছু দেখতে পাই না। চোখে তুলসী পাতা দেওয়ার সময় হয়নি। কি দেখবি? আমি কোনো ছাপ দেবো না, আমি কোনো ছাপ দেবো না। তুমি করো না, আমার বড় মুখ দেখবে কিন্তু। আমার টাকা চাই, টাকা। কি ভেবেছিলি বেল পাবো না? বেল পেয়ে বেরিয়ে এসেছি। স্কিম বুঝতো না, স্কিম। এবার দেখ
24 ঘন্টার মধ্যে তোর এই বাড়িটা জাস্ট ঘুমিয়ে দেবো। মানুষ না জানোয়ার তুমি, তাই মানুষের রক্ত বইছে না না। আমি তোমার বাবাকে বলবো। যাকে খুশি বল, আজকাল আর বাবা হওয়া কিছু মানছি না। আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। আমার সঙ্গে এরকম করো না, আমার কথা শোনো। আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। দরজার বাইরে এলে কুপিয়ে দেবো। এই বাপকে সামলা। আমার চশমা, আমার চশমা, আমার চশমা কোথায়? কলম কলম মা, আমার মোবাইলটা দিতে, আমার মোবাইলটা পড়ে গেছে। তাই হ্যালো, আপনার ছেলে গুন্ডারতা আমার বাড়িতে ঢুকে আমাকে মারধর করেছে। ও নাকি ভদ্রলোকের ছেলে। আমার মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি একজন সিনিয়র সিটিজেন। আজকালকার ছেলেরা বৃদ্ধদের সম্মান করতে জানে না। যশোজিৎ বাবু, তাই বোর্ডটা নিয়ে আয়। আজ মুখার্জি কনস্ট্রাকশনের বোর্ডটা এখানে লাগিয়েই যাবো। জেএম কনস্ট্রাকশনের বোর্ড, এটা কারা লাগিয়েছে? এই এটা কারা লাগিয়েছে? এই কে আপনি? আমার হাত ধরেছেন? এই হাত কেটে রেখে দেবো। এই মহিলার গায়ে হাত তুলবেন না, বড় কেস খাবেন। এমনিতেও কেস খেয়ে আছেন, কবে মাত্র জামিন পেয়েছেন। বোকামো করবেন না। সে একেবারে ঠিক কথা বলেছে। শতভাগ ঠিক, শতভাগ ঠিক। হচ্ছে কি আপনি তো ক্রিমিনাল ডিভিশন কেস নাম্বার 360/2015 ওই শ্লীলতা হানির অভিযোগে লকআপে ছিলেন। কোর্টে কেস চলছে, বেল পেয়ে বাইরে এসেছে। বেশি পেঁয়াজি করলে কিন্তু আবার ভেতরে ঢুকিয়ে দেবে, তখন একবারে সব মায়ের ভোগে। কি কথাটা বুঝলেন কিনা? আপনি কে? আমি ভজহরি গড়াই, MA LLB। আগে ডায়মন্ড হারবার কোর্টে ছিলাম, এখন হাইকোর্টে আছি। তাই বলছি, এই শুধু বাঙালকে নয়, এই খটিকেও হাইকোর্ট দেখাবেন না। কথাটা বললেন কি না? নিন ধরুন। এটা কি? এই মহিলাকে সদাশিব চক্রবর্তী বাবু স্বয়ং সে সব সম্পত্তি সংরক্ষণের ভার দিয়েছেন এবং সরকারের ঘরে সব লিখিত পড়িত হয়েছে। কথাটা বুঝলেন কি? তাই বলছি যে এ বাড়ি ভাঙা হবে নি, এ বাড়ি শুধুমাত্র মেরামত করা হবে। আর তারপর
বাড়ি কাকে বিক্রি করা হবে এইটা ঠিক করবে ইনি। ইনি কে? ইনি হলেন জে এম কনস্ট্রাকশনের মালকিন। কথাটা বুঝলেন কি? অসম্ভব। এই সদাশিব, আজকে তোকে আমি মার্ডার করে দেবো। চুগলি করা হচ্ছে। এই ভূত, চেম্বারটা বার করতো। দাঁড়ান, এক্ষুনি যদি এ বাড়ি ছেড়ে বেরিয়ে না যান তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হবে। সে আমার হাত অনেক লম্বা। বাচ্চাজন তবে বেল পেয়ে বেরোলে আবার লকআপে ঢুকতে হবে। একজন সিনিয়র সিটিজেনের উপর অত্যাচার করার জন্য, একজন মহিলার গায়ে হাত তোলবার চেষ্টা করার জন্য সোজা জেল। কোর্ট না, শুনানি না, একেবারে সোজা সাপটা বিচার। ওই 3 গুনবো, 3। তার মধ্যে আপনাদের এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। 1, 2, 3। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখব। আমি আইনের পথে যাব না। যদি দরকার পড়ে এই বাড়ির প্রতিটা দেওয়াল আমি ধসিয়ে দেব। আমার নামও রজিত মুখার্জি। আরে যা যা, যেখানে খুশি তোর যা। তোর বাপকে কি বলকে যা। ফেটে যাবে জীবন, ফেটে যাবে। কথা আছে না, বাঘে চুলে 18 ঘা, পুলিশে চুলে 36 ঘা, আর এই অজহরি গড়াই MALLB এ চুলে 72 ঘা। কিরে, কথাটা বুঝলি কিনা? হ্যাঁ, বাবা, বাবা তোমার জামাইকে চলে যেতে বলো বাবা। আমি ওর সাথে থাকতে পারবো না। আমি ওর সাথে ঘর করবো না বাবা। আমি ওর সাথে ঘর করবো না। ঘর করবি না বললেই হলো? তোর বাপ ঘর করবে। এ বুড়ো, স্কিমটা কি? হ্যাঁ, একটা মুসলিম মহিলা বোরখা পরে উকিল নিয়ে এসেছে, আবার বাড়ির দরজায় একটা জেম কনস্ট্রাকশনের বোর্ডও লাগিয়ে রেখেছে। এর মানেটা কি? কাকে বিক্রি করেছেন? তার উত্তর পরে দেবেন। হিসেবটা আগে সমান সমান হয়ে যাক। শ্বশুর মশাইকে পিন্ডি খাওয়ালে এবার তোমারে তো পিন্ডি খেতেই হবে বাসাজন। এই কথাই বলে না, যেমন কুকুর তেমনই মুগুর। আপনি তো আর বউ, আমি হলে ওই লোকটাকে মেরে বিধবা হতাম। আর আপনার সেটুকু সাহস নেই? সে সদাশিব বাবু আমারে এই বাড়ির সব কাগজপত্র দিয়ে দিয়েছেন, সমস্ত কাগজপত্র সদাশিব বাবু। এ বাড়ির বাইরে যে এম কনস্ট্রাকশনের বোর্ড লাগানো আছে, এ বাড়ি কেউ দখল করতে পারবে না। কথাটা বললেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, সব কাগজপত্র তো আমি
ওনাকেই দিয়েছি। আপনি কে? বলতে পারেন আল্লাহর পাঠানো কোনো ফরিস্তা। ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান, যাবেন না ম্যাডাম, দাঁড়ান 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 দাঁড়ান। ভয় পাবেন না, আপনি আপনি এই 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 বাড়িতে জন্মেছেন, এখানে আপনি ছোট থেকে বড় হয়েছে। সদাশিব বাবু আপনার আপনার বাবার মতো। আমি সব জানি। এই বাড়ি কেউ ছুঁতে পারবে না, কেউ না। ইচ্ছে করলে আমি ওই রজিতকে শুট করে দিতে পারতাম, সেই পাওয়ার আমার আছে। বাট আমি চাই এই খেলাটা আপনি খেলুন। আমি শুধু চাণক্য রোলটা প্লে করে যাব। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, যে আপনি হঠাৎ কিভাবে কথা বলছেন, কিভাবে আপনি কথা বলছেন হঠাৎ, সেটা যেন কেউ জানতে না পারে।